শাকিব খান নিজেই যখন শাকিব খানের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন দর্শক হিসেবে আমাদের আর কিছুই বলার থাকে না। সত্যি আফসোস হয় এই শাকিব খানকে নিয়ে, তিনি আর কবে সতর্ক হবেন। ভিউয়ার্স, আজকে শাকিব খানের আগামী রোজার ঈদকে কেন্দ্র করে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যে ঘটনা শোনার পর আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। ঠিক এই বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। সো শাকিব খানের ভক্ত যারা আছেন, শাকিবিয়ান যারা আছেন, তারা আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই ঘটনাটি সম্পর্কে জানতে পারে। ভিউয়ার্স, আপনাদের নিশ্চয়ই জানা আছে কিংবা আপনারা অবগত আছেন, চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে শাকিব খান শুরু করেছিলেন সোলজার নামক একটি সিনেমার কাজ। প্রাথমিক লক্ষ্য ছিল সিনেমাটি চলতি বছরে ডিসেম্বরে মুক্তি পাবে, কিন্তু আপাতত সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না। এখন নতুন করে প্রযোজনা প্রতিষ্ঠান ভাবছে তারা সিনেমাটি আগামী রোজার ঈদে নিয়ে আসবে। তো সোলজার যদি আগামী রোজার ঈদে আসে, তাহলে পূর্বে যে আরেকটা ঘোষণা দেওয়া সিনেমা আছে প্রিন্স নামক একটি সিনেমার কথা আপনারা কি মনে রেখেছেন না এর মধ্যে ভুলে গেছেন? শাকিব খান হয়তো ভুলে গেছেন, বাট আপনাদের তো মনে থাকার কথা। সো একদিকে যদি সোলজার আসে, আবার যদি প্রিন্স আসে, তাইলে ভাই বিষয়টা কেমন হয়ে গেল না? বরবাদের সাথে যেমন অন্তরাত্মা এসে অন্তরাত্মা ওয়াশ আউট হয়ে গেছিল, একদিনও টিকতে পারে নাই সিনেপ্লেক্সে। এটা কি শাকিব খানের জন্য অনেক সম্মানের ছিল? নিশ্চয়ই সম্মানের ছিল না। যদি বরবাদের সাথে না এসে অন্য সময়ে অন্তরাত্মা আসতো, আমি হলফ করে বলতে পারি অন্তত দারুণ ব্যবসা করতে পারতো, ছবিটা ভালো একটা বিজনেস করতে পারতো। কিন্তু সেটা হয়নি, কারণ বরবাদের সাথে রিলিজ করা একেবারে ভুল সিদ্ধান্ত ছিল। সেম একইভাবে সোলজার যখন প্রিন্সের সামনে দাঁড়াবে, আমি এখনই হলফ করে বলতে পারি সোলজার ওয়াশ আউট হবে। কারণ সোলজার দেশীয় নির্মাণে দেশীয় লোকেশনের সিনেমা, আর প্রিন্স হবে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে নির্মিত আন্তর্জাতিক লোকেশনের সিনেমা। সো বুঝতে পারছেন প্রিন্সের যেই কোয়ালিটি, সেই কোয়ালিটিকে জীবনেও সোলজার ম্যাচ করতে পারবো বলে অন্তত আমার মনে হয় না। তাছাড়া প্রিন্সের যে বাজেট, প্রিন্সের যে গল্প, প্রিন্সের যে পরিকল্পনা, এর কোনো কিছুই আসলে সোলজারের সঙ্গে ম্যাচ করবে না। এখন এটা কি শাকিব খান জানেন না? শাকিব খান জানেন, কিন্তু তিনি আসলে কিছুই করতে পারছেন না। তার আসলে হাত পা বাঁধা। তার প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমরা দেখি কোনো গোছানো প্ল্যানিং থাকে না। তিনি যখন চুক্তিপত্র করেন তখন সেই চুক্তিতে আসলে লেখা থাকে না তিনি ছবিটা কবে রিলিজ করবেন বা তার এই ছবিটা কবে রিলিজ পাবে। সব কিছু বুঝে শুনে জেনেই তো তার এখন কাজ করা উচিত। এখন অনেকে বলতে পারেন, ভাই তাহলে কুরবানির ঈদে না হয় প্রিন্স চলে আসুক, রোজার ঈদে না হয় সোলজার আসুক। না, এরকমটাও হবে না। কুরবানির ঈদের জন্য শাকিব খান আবার আরেক সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এবার বোঝেন ব্যাপারটা। মাঝখান দিয়ে সোলজার, প্রিন্স, দুই সিনেমার কোনো এক সিনেমাও যদি কোমর সোজা করে দাঁড়াতে না পারে, বদনামটা কার হবে বলুন তো? বদনামটা কিন্তু এই শাকিব খানেরই হবে। এখন এইটা ওনাকে বোঝাবে কে? আমরা শুভাকাঙ্ক্ষী হিসেবে জাস্ট ওনাকে পরামর্শ দিতে পারি, এর বেশি কিছু তার করতে পারি না। কারণ ওনার কেরিয়ার, ওনার লাইফ উনি নিশ্চয়ই আমাদের থেকে অনেক অনেক বেশি ভালো বোঝেন। সো দেখা যাক আগামী রোজার ঈদে শাকিব খান নিজের সঙ্গে নিজেই হয়তো লড়াই করতে যাচ্ছেন। এই লড়াইয়ে কে জিতবে, প্রিন্স নাকি সোলজার? আপনাদের কি মনে হয়? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।